ওয়েলকাম টু স্মার্ট কম্পিটিটিভ স্কুল। আজকে আমি জিকে এমসিকিউ এর মক টেস্ট নাম্বার 69 নিয়ে এসেছি। এর আগের পর্বগুলোতে আমি 1 থেকে 68 পর্যন্ত মক টেস্টগুলো কমপ্লিট করেছি। তোমরা যদি ভিডিওগুলিকে দেখে না থাকো তাহলে আমার প্লেলিস্ট থেকে সেই সমস্ত ভিডিওগুলিকে দেখে নেবে। তাহলে চলো আজকের যে নতুন প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করা যাক। প্রথম প্রশ্ন কি বলেছে, যে কপিলধারা জলপ্রপাতের অবস্থান কোথায়? অপশন এ সোন নদীর উপরে, অপশন বি চম্বল নদীর উপরে, অপশন সি নর্মদা নদীর উপরে, অপশন ডি কৃষ্ণা নদীর উপরে। কপিলধারা জলপ্রপাতের অবস্থান হচ্ছে নর্মদা নদীর উপরে। পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের আন্তর্জাতিক সীমানা কত কিলোমিটারের? অপশন এ 1617, অপশন বি 2145, অপশন সি 2272, অপশন ডি 3300 কিলোমিটার। তাহলে পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের আন্তর্জাতিক সীমানা হচ্ছে 2272 কিলোমিটার। সর্বশেষ তীর্থঙ্করের নাম কি? অপশন এ পার্শ্বনাথ, অপশন বি মহাবীর, অপশন সি সিদ্ধার্থ, অপশন ডি শিলভদ্র। সর্বশেষ তীর্থঙ্করের নাম হচ্ছেন মহাবীর। এবার তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে পার্শ্বনাথ কততম তীর্থঙ্কর। আমির খসরু কার সভাপতি ছিলেন? অপশন এ বলবন, অপশন বি আলাউদ্দিন খিলজি, অপশন সি গিয়াসউদ্দিন তুগলক, অপশন ডি আকবর। তাহলে আমির খসরু কার সভাপতি ছিলেন? আমির খসরু ছিলেন আলাউদ্দিন খিলজির সভাপতি। ত্রিস্তর পঞ্চায়েতি রাজ ব্যবস্থার মধ্যবর্তী স্তর কোনটি? অপশন এ গ্রাম পঞ্চায়েত, অপশন বি জেলা পরিষদ, অপশন সি পঞ্চায়েত সমিতি, অপশন ডি ইউনিয়ন বোর্ড। তাহলে জেলা পরিষদ হচ্ছে সবার উপরের স্তর, গ্রাম পঞ্চায়েত হচ্ছে সবার নিচের স্তর, মধ্যবর্তী স্তর কোনটা? পঞ্চায়েত সমিতি। পর্তুগিজরা কোথায় প্রথম বাণিজ্য ঘাঁটি নির্মাণ করে? অপশন এ গোয়া, অপশন বি হুগলি, অপশন সি কোচিন, অপশন ডি সুরাত। তাহলে কোথায় প্রথম পর্তুগিজরা বলেছে, তাহলে পর্তুগিজরা যখন হবে সেটা হচ্ছে কোচিনে, ঠিক আছে। আর ইংরেজরা যদি বলতো তাহলে সেক্ষেত্রে অ্যান্সার হতো সুরাত। কোন বস্তুর ভর পৃথিবীতে 12 কেজি হলে চাঁদে ওই বস্তুর ভর কত হবে? অপশন এ 18 কেজি, অপশন বি 2 কেজি, অপশন সি 12 কেজি, অপশন ডি 9 কেজি। তোমরা যারা 2 কেজি অ্যান্সার দিয়েছো তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, ঠিক আছে। আর এর অ্যান্সারটা কি হবে? এর অ্যান্সার হচ্ছে 12 কেজি। কেন 12 কেজি? 2 কেজি আমরা কি বলেছি? ভর, ঠিক আছে। এবার ভর পৃথিবীর যেখানেই যাক বা পৃথিবীর বাইরে যেখানে যাক ভরের কোনো পরিবর্তন কিন্তু হয় না। তাহলে চাঁদে নিয়ে গেলেও স্বাভাবিকভাবে ভরের কোনো পরিবর্তন হবে না, ঠিক আছে। তাহলে ভর কত থাকবে? ভর থাকবে 12 কেজি। এবার যদি বলা হয় ওজন কত, তাহলে ওজন যদি এখানে 12 কেজি হতো তাহলে ওজন হবে তার 1/6 ভাগ, তাহলে 12/6 মানে 2 কেজি, ঠিক আছে। তোমরা যারা ভুল করে 2 কেজি দিয়েছো মনে মনে তোমরা তারা কমেন্ট করে জানাবে, ঠিক আছে। নিম্নলিখিত কোনটি মস্তিষ্কের রিলে স্টেশন নামে পরিচিত? অপশন এ সেরিব্রাম, অপশন বি সেরিবেলাম, অপশন সি মেডালা, অপশন ডি থ্যালামাস। তাহলে কোনটি মস্তিষ্কের রিলে স্টেশন নামে পরিচিত? মস্তিষ্কের রিলে স্টেশন বলা হয় থ্যালামাসকে। ফরেক্স রিজার্ভ এর তত্ত্বাবধায়ক সংস্থা কোনটি? ফরেক্স মানে কি? ফরেন রিজার্ভ, ঠিক আছে, মানে বৈদেশিক মুদ্রা, যেমন ডলার, ঠিক আছে। আরো অন্যান্য দেশের যে সমস্ত মুদ্রাগুলো রয়েছে সেই মুদ্রা রিজার্ভ কে করে? সেই দেশের কেন্দ্রীয় ব্যাংক, ঠিক আছে। তাহলে ভারতবর্ষের কেন্দ্রীয় ব্যাংক কোনটা? ভারতবর্ষের কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে ভারতীয় রিজার্ভ ব্যাংক। তাহলে অপশন হবে অপশন ডি। কে বলেছিলেন যে বিদেশি শাসকের অধীনে সুশাসন নয় স্বায়ত্ত শাসনই কাম্য? অপশন এ বিপিন চন্দ্র পাল, অপশন বি গান্ধীজি, অপশন সি সিআর দাস, অপশন ডি জে.এল. নেহরু। তাহলে অ্যান্সার কি হচ্ছে? স্বায়ত্ত শাসনই কাম্য, মানে কোনো বিদেশি শাসকের অধীনে যদি সেটা সুশাসন হয় সেটা কাম্য নয়। স্বায়ত্ত শাসন মানে নিজেরাই শাসন করুন, তাহলে সেটা বলেছিলেন বিপিন চন্দ্র পাল। তোমরা 10-এর মধ্যে কে কত পেলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে।